এলআইসি, বন্ধন গ্রুপ, এলআইসি তো জানেন, এলআইসি বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামেরা বিভিন্ন জায়গায় মিটিং করেছেন, কনফারেন্স করেছেন, সেমিনার করেছেন। তাতে বেশ দুই একটা বিশেষ বিশেষ ধরনের জিনিসকে জায়েজ বলেছেন, এবং তাও অনেক শর্ত সাপেক্ষে। বাকি অধিকাংশ আজে বাজে ছোট বড় কারণে জি বৌমা দিয়েছে শ্বশুরের জন্য 1000 টাকা দান, আর স্ত্রী দিয়েছে স্বামীর জন্য। বৌমা দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা, এবং স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। আল্লাহ তুমি তার ইচ্ছাকে পূরণ করিও এবং তার রোজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা। ভাই, মৌলভী সাহেবের দোয়া, মৌলভী সাহেবের সিল লাগবে না। আপনি যখনই দান করার নিয়ত করেছেন, একদম আল্লাহর কাছে যদি এটা হালালের টাকা হয় তো নিশ্চয়ই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যে আমরা হচ্ছে বন্ধন গ্রুপ, এলআইসি বিশেষ কয়েকটা জিনিস যেটাকে মানে হালাল বলা হয়েছে, তা আবার শর্ত সাপেক্ষে। বাকি আজে বাজে থার্ড পার্টি গাড়ির মানে মোটর সাইকেলের লাইসেন্স এলআইসি লাগবে, তারপরে গাড়ি চালাতে গেলে মানে এলআইসি লাগবে, এই সব জিনিসগুলো হারাম। তাহলে এলআইসির সাথে যুক্ত হওয়া, এলআইসি নিজে করা, এলআইসির এজেন্ট হওয়া এবং সেই মাধ্যমে উপার্জন করা টাকা পয়সা আপনার জন্য হারাম। বন্ধন গ্রুপ, হাইরে বন্ধন গ্রুপ আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়ার একটা মডার্ন টেকনিক এবং সভ্য যুগের সভ্য একটা ব্যবস্থা, যাতে মুসলিম সমাজের মা বোনদের ইজ্জত ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তারা দলে দলে স্বামীকে বাড়িতে রেখে বা মাকে বাড়িতে রেখে বাবাকে বাড়িতে রেখে তাদের গ্রুপ লিডারের ডাকে অফিসে যায়, আদালতে যায়, ঘন্টার ঘন্টা সেই গ্রুপ লিডার তাকে নিয়ে বসে থাকে। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা, বিভিন্ন ধরনের অনইসলামিক রীতিনীতি, অনইসলামিক আচরণের প্র্যাকটিস এবং কথাবার্তায় উদ্বুদ্ধ করা হয়। টাকা পয়সার গোলাম বানানোর মতন মাথা তৈরি করা হয়। আরও অনেক বাজে রিপোর্ট আছে। কেন আমরা যেই কোনো তৈরি করা শয়তানের ফাঁদে পা দিতে যাচ্ছি? কেন আপনি আপনার বেটিকে, কেন আপনি আপনার স্ত্রীকে, কেন আপনার মাকে বন্ধন গ্রুপের নামে পর পুরুষের হাতে, কোন অভাবে, কোন যুক্তিতে আপনার বাড়ির ইজ্জতকে আপনি পরপুরুষের হাতে তুলে দিয়েছেন? সে ঘুরঘুর করে সপ্তাহে একদিন যাচ্ছে, 15 দিনে একদিন যাচ্ছে, কার সাথে কোথায় কিভাবে ঘোরাফেরা করছে, আর আপনি মনে করছেন এটা খুব ভালো জিনিস? কখনো না। এই ব্যাংকিং সিস্টেম, তার পাশাপাশি গ্রুপ লোন এবং বন্ধন, যেটার অধিকাংশ মেম্বার হচ্ছে মহিলারা। আহা, বুঝতে পারছেন না রূপরেখা? কি করে একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য, মুসলিম পরিবারের জন্য সেটা বৈধ হতে পারে? বন্ধুগণ, যারা বন্ধন লোনকে কাছে থেকে দেখেছেন, যাদের বাড়ির কোনো না কোনো লোক বন্ধন লোকের সাথে যুক্ত আছে বা আশেপাশের আছে, তারা ভালো করে বুঝতে পারছেন বন্ধন লোন যারাই নিয়েছে, যারাই তার সাথে যুক্ত আছে, তার অধিকাংশরাই এক অশান্তির জীবন যাপন করছে। সুখ শান্তি বলে কিছু নাই। সব থেকে বড় কথা হলো সুখ আর দুঃখ তো পরের কথা। ইসলামের মূল্যবোধ, ইসলামের রীতিনীতিকে যেখানে আঘাত লাগবে সেই সমস্ত পথ এবং সেই সমস্ত রাস্তা হারাম।